কুমিল্লার ১১টি আসনে ৬৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত এ জেলায় সংসদীয় আসনে বিএনপির ২৫ জন প্রার্থী ও এ দলে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩ জন। এদিকে জামায়াতের ৯ ও এনসিপির একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন জেলায় পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করেছেন আর আজ কেমন ভিড় দেখছেন? কেসে এখন পর্যন্ত ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে শুধুমাত্র গতকালকে সোমবার যে দিনটি ছিল, এই দিনেই মূলত সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই জেলার ১১টি সংসদীয় আসনে এরই মধ্যে আসলে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ফুটে উঠেছে এবং প্রতিটি অলিগলি মাঠঘাট কিন্তু আমরা দেখেছি যে সরগরম হয়ে উঠেছে। এই সংসদীয় আসনগুলোর জেলার 11টি সংসদীয় আসনে এখন পর্যন্ত বিএনপি থেকে 25 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এছাড়াও যে জামায়াতে যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে 9 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই সাথে একই সঙ্গে শুধুমাত্র এনসিপির এই দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। জেলায় এখন পর্যন্ত 18টি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 69টি। এদিকে আমরা দেখেছি যে কুমিল্লায় বিএনপি যে 25 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের বাইরেও আমরা দেখেছি যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এমন আরও 3 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য। তাদের মধ্যে আমি যদি বলি, কুমিল্লার দাউদকান্দি 1, যেটি দাউদকান্দি এবং মেঘনা আসন, সে আসন থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওবায়দুল হক ভূঁইয়া। একই সঙ্গে তার পার্শ্ববর্তী যে আসনটি রয়েছে কুমিল্লা 2 হোমনা এবং তিতাস সংসদীয় আসন, এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন খান। একই সঙ্গে কুমিল্লা 9 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক বিএনপির সংসদ সদস্য এমএলআর আজমের কন্যা সামিরা আজম দোলা। তবে যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে বিএনপিতে যে বিদ্রোহী প্রার্থী বাড়ছে, এতে করে আসলে বিএনপির নির্বাচনে একটি সমস্যায় পড়বেন। তো এ ছিল উজ্জ্বল, কুমিল্লা থেকে সবশেষ।